নতুন বছর তো শুরু হয়ে গিয়েছে। সেই সাথে নতুন বছরের দাওয়াতও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে বছরের ১ম দাওয়াত আর সেটা ছিল আমার ছোট মামার বাসায়। সেটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। চলেন তাহলে শুরু করি নতুন বছরের ১ম দাওয়াত ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এখানে আজকের ব্রেকফাস্টে ছিল ভাত ভাজি, মানে রাতের লেফট ওভার ভাত শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে করা হয়েছিল। খুবই মজা হয়েছিল খেতে। আর এদিকে দেখেন আজকের ওয়েদারের অবস্থা, এক ফোঁটা রোদ নাই, এত ঠান্ডা বাহিরে। কিন্তু কি আর করা, দাওয়াত আছে তো যেতে তো হবেই, মিস তো করা যাবে না। তাই এদিকে আমরা মা ছেলে একদম পুরোপুরি প্যাকেট হয়ে গিয়েছি। এত ঠান্ডার মধ্যে কি আর করব। এদিকে হচ্ছে আমরা এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব, আর আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবারও। ফাইনালি আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি, মানে আমার মামার বাসায় চলে এসেছি। ওয়েলকাম টু আওয়ার মামার বাড়ি। ঢুকেই দেখলাম মামি এখানে খুব সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রেখেছে। দাওয়াত যেহেতু, ঘরবাড়ি তো সবার আগে গুছাতেই হবে। তারপর এখানে আমাদেরকে দুপুরের লাঞ্চ দিয়ে দেওয়া হলো। আমরা যদিও অনেকটাই লেট করে ফেলেছি, তো মজা করে খাবারটা শেষ করে নিলাম। এদিকে আমার ছেলে গেম খেলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আর খাবার দাবার শেষ করে উঠতে না উঠতেই রান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। যেহেতু অনেকগুলো মানুষের আয়োজন, তো ঝটপট করে এখানে রান্না তো শুরু করতেই হবে, না হয় অনেকটাই দেরি হয়ে যাবে। তো আজকে কি হচ্ছে চলেন আমিও দেখি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে চিংড়ি ফ্রাই করা হবে, তার জন্য চিংড়ি মেরিনেট করার অলরেডি ডান। আর এই দিকে দেখেন গরুর মাংস কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। এটা দিয়ে আজকের তেহারি রান্না করা হবে। আর মাংস থেকে এত সুন্দর স্মেল আসছিল। আর এদিকে হচ্ছে খাঁটি গুড়ের পায়েস, মানে শীতের স্পেশাল। এটা তো একদম মানে শীতের জন্য একদম পুরো মাস্ট একটা আইটেম। তো খুবই মজা হয়েছিল। আমি কিন্তু অলরেডি টেস্ট করে ফেলেছি। আর এটা খুব সুন্দর করে বাটিতে মানে সুন্দর মতো বেড়ে নেওয়া হয়েছে। এটা ডেজার্ট হিসেবে খাবার পরে সার্ভ করা হবে। এখানেই শেষ না, এখানে হচ্ছে গরম গরম মানে শীতের পিঠা বানানো হচ্ছে, ভাপা পিঠা তাও আবার। এগুলো ছাড়া তো শীতের দাওয়াত একদমই ইনকমপ্লিট। শীতের দাওয়াতে তো এগুলো থাকতেই হবে, তাই না? গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ মজার। কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন একদিকে বানানো হচ্ছিল আর একদিকে চুলা থেকে নামানো মাত্রই টপাটপ খাওয়া হচ্ছিল। তারপর এদিকে আমিও একটু ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম। মামার বাসাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন হোম ট্যুর শেয়ার করব। আর এদিকে আমার ছেলে, ওই যে বললাম, গেম খেলা নিয়ে এতই ব্যস্ত, সে তার খাওয়া দাওয়া সব কিছু ভুলে শুধু গেম খেলেই যাচ্ছে। তো যাই হোক, এদিকে ছেলে গেম খেলতে থাকুক, আর আমরা এদিকে আবারও হচ্ছে নিচে চলে আসছি, মানে নিচে রান্নাবান্না হচ্ছিল। আর এদিকে ভিআইপি বিড়াল, সেও নাকি লিফটে যাতায়াত করে, দেখেন অবস্থা। তারপর এদিকে আরও একটা বিড়াল, ওরে বাবা, সে তো একদম সাহেব বাবু সেজে আমাদেরকে ওয়েলকাম করা নিয়ে ব্যস্ত। মাশাআল্লাহ, দেখতে ভীষণ কিউট লাগছিল। তারপর আবারও কিচেনে চলে আসলাম। এদিকে তো হচ্ছে প্রথমেই দেখালাম মাংসটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে। আর পাশের চুলাতেই হচ্ছে পোলাওয়ের জন্য পানি বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তো সেটাই আমি সব কিছু দেখছিলাম একটু ঘুরে ঘুরে, আর সেই সাথে ভিডিও তো করছিলামই আপনাদের জন্য। তো চালের পানি কিন্তু ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে এটা কিন্তু শুধু পানি না, এর মধ্যে জাফরান, দুধ, সেই সাথে মশলাপাতি তো ছিলই। তো চাল ফুটে ওঠার পর মামি এদিকে হচ্ছে পানি ফুটে ওঠার পর মামি চালগুলোকে দিয়ে দিল। তারপর ভিআইপি বিড়াল এদিকে তো হচ্ছে দেখি একদম সুন্দর মতো গ্লাস থেকে পানি খাচ্ছিল। তো আমার কিন্তু মাশাআল্লাহ দেখতে বেশ ভালো লাগছিল। আর বিড়ালটা কিন্তু অনেক কিউট। আপনাদের কাছে কেমন লেগেছে এই সুন্দর বিড়ালটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই বাসায় অনেকগুলো বিড়াল আছে। তারপর আবারও কিচেনে চলে আসলাম। আর এইখানে হচ্ছে এখন তেহারির যে ফাইনাল পর্বটা, সেটা হচ্ছে রাইসের সাথে যে মাংসটা মিলানো হচ্ছে। তো এই পর্বটা হচ্ছে সবথেকে যেটা মূল পর্ব। তো এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল, কি আর বলবো। আর আজকের রান্নাগুলো কিন্তু সবই আমার মামি করছিল। আর আমার মামি কিন্তু ভীষণ এক্সপার্ট সব কিছু রান্নাতে। তার হাতের রান্না বরাবরই খুবই মজার হয়। আর আজকের তেহারিটাও কিন্তু আরও বেশি মজার হয়েছিল। একদম সরিষার তেলের তেহারি, খুবই মজা। মানে এত সুন্দর স্মেল, কি আর বলবো। আমার তো আবারও দেখে লোভ লেগে যাচ্ছিল। এখানে ছিল নার্গিসি কোফতা, দেখেন তো কতটা লোভনীয় না।
তারপর ওই যে চিংড়ি ফ্রাই, এটা কিন্তু অনেক বেশি মজার। কার কার পছন্দ এইসব খাবারগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে আজকের মেনুতে দেখতেই পাচ্ছেন ছিল হলো সরিষার তেলের তেহারি, সেই সাথে নার্গিসি কোফতা, তারপর হচ্ছে চিংড়ি ফ্রাই। আরও কিন্তু ছিল এখানে হচ্ছে আপনার আলু বোখারার চাটনি করা হয়েছিল, এই যে সেই সাথে সালাদ তো ছিলই, ড্রিঙ্কস সবই ছিল। তো এখানে প্রথমেই বাচ্চা পার্টিকে বসিয়ে দেওয়া হয়েছিল। আসলে অনেকগুলো মানুষ যেহেতু, টেবিলে তো আর এত জায়গা হবে না, তো এখানে খাটেই বাচ্চাদের পর বড়দেরকেও দিয়ে দেওয়া হয়েছিল। আসলে যে যেভাবে পারছিল আমরা খাওয়াটা শেষ করে নিলাম। আর এইখানে স্পেশাল গেস্টদের দিয়ে একটা কেকও কাটা হচ্ছিল, সেই সাথে বাচ্চা পার্টি তো ছিলই। আর মিষ্টি থাকবে না দাওয়াতে, সেটা তো হতেই পারে না। অনেকগুলো মিষ্টি ছিল, প্রত্যেকটা ভীষণ মজার ছিল। আর এই সব কিছু নিয়ে ছিল আমার আজকের নতুন বছরের প্রথম দাওয়াত। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটা কেক কেটে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।